আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার ফ্যামিলি অনেক ভালো আছি। তো আজকে আমি যে টপিকসটা নিয়ে আসলে কথা বলবো সেটা হলো সালাত। আমরা সবাই জানি যে ইসলামের যে মূল ৫টি স্তম্ভ আছে তার ভিতরে ওয়ান অফ দ্য একটা হলো সেটা হলো কি সালাত বা নামাজ। তো আসলে আজকে আমি যে টপিকস নিয়ে আসলে আমি কথা বলবো বা আমি যে আমার আইডিয়াটা আপনার সাথে ঠিক শেয়ার করব, তো সেটা হলো ঠিক সালাত বা নামাজ নিয়ে। তো ছোটোবেলা থেকে আসলে আমরা চিন্তা করে আসছি বা আমরা যেভাবে স্কুল হোক বা আমাদের ফ্যামিলি হোক বা আশেপাশে আমাদের প্রতিবেশী মানুষ হোক, তো এদের মাধ্যমে আমি যেভাবে নামাজটা আসছি পড়ে বা যেভাবে নামাজ সম্পর্কেও যে কনসেপ্টটা আছে সেটা আসলে কি, সেটা এক নম্বর হলো যে আল্লাহ পাক বলছে যে দিনের ২৪ ঘন্টার মধ্যে ৫ ওয়াক্ত সালাত এটা ফরজ। এটা সবার প্রত্যেকটা মুসলিম মানে যেই কালেমা শাহাদাতটা তাদের মুখ দিয়ে উচ্চারণ করেছে ওদের জন্যই এই ৫ ওয়াক্ত সালাত কিন্তু ফরজ এবং তাদের পড়তেই হবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমরা ছোটোবেলা থেকেই যে কনসেপ্টটা নিয়ে আমরা আস্তে আস্তে ঠিক বড় হয়েছি সেটা হলো যে নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে আল্লাহ পাক আমাদেরকে গুনাহ দিবে। তো যদি আল্লাহ পাক আমাদেরকে দেয় গুনাহ তাহলে আমাদেরকে আযাব হবে, আমরা জাহান্নামে যাব। এটা গেল হলো নরমাল একটা রাইট? তো আসলে আ তো আমরা আ মানে এই ভয়ে আমরা নামাজ পড়তাম বা যে অনেকে আছে মনে করেন যে আ মানে ওদের ওদের আব্বু-আম্মু বলতেছে বলে নামাজ পড়তেছে। অনেকে আছে যাদের ইচ্ছাভাবেই তারা নামাজ পড়তেছে। অনেকে আছে যারা আসলে অভ্যাস, তারা ছোটবেলা থেকে নামাজ পড়া শুরু করছে, তাদের একটা অভ্যাস হয়ে গেছে এবং তারা প্রতিদিন ইভেন কি ছোট বড় ইভেন কি আল্লাহকে ভয় করে বিধায় নামাজ পড়ে। আসলে আল্লাহকে মানে ভয়টা কখন আমাদের পেতে হবে? আসলে আল্লাহ কিন্তু এমন মানে আল্লাহ হলো সৃষ্টিকর্তা। আর সে এতটাই মানে কি বলবো যে আমরা যদি কোনো একটা বড় পাপ করে যদি তার কাছে যদি মাফ চাই সে সেটা ঠিক ক্ষমা করে দিবে। তো আসলে নামাজ সম্পর্কে যে মেন কনসেপ্টটা ছিল এরকম যে আসলে নামাজ আমরা কেন পড়ি? তো ফার্স্ট ছিল কি যে আল্লাহ আদেশ করছে আমরা নামাজ পড়তেছি, রাইট? তারপরে কি থাকতে পারে যে আল্লাহর সাথে আমাদের একটা সংযুক্ত, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সংযুক্ত হচ্ছে। এইটা যেটা আমার মনে হয় আমার 98% মানুষেরও এরকম চিন্তাভাবনা জাস্ট বলে, কিন্তু তাদের কখনো সংযুক্ত হয় কি না আসলে এটা একমাত্র মহান আল্লাহ পাকই জানেন। যদি হয় তো আলহামদুলিল্লাহ খুব ভালো। তারপরে কি হতে পারে? নামাজ পড়লে একটা মানসিক শান্তি হয়। যেরকম আপনি যদি একদিনে ৫ ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন অ্যাট দ্য ইন্ড ঈশার নামাজ পড়ে যখন আল্লাহর কাছে আপনি যখন সালাম ফিরাবেন দেন আপনার মনের ভিতরে একটা তৃপ্তি রাখবে যে না, আজকের দিনে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। তো এইটা একটা হতে পারে। আরেকটা হতে পারে কি সংযমের শিক্ষা। সেটা কি? সংযম বলতে বোঝানো হচ্ছে এখানে যে আসলে নামাজ একটা আল্লাহ প্রদত্ত একটা মনে করেন রহমত। যে আপনি যদি নামাজ পড়েন ৫ ওয়াক্তর, তো এই আপনি কোনো খারাপ কাজ বা খারাপ কোনো কিছুর মধ্যে আপনাকে আসলে ওভাবে আ মানে আসবে না বা আপনাকে যে ওখান থেকে নিয়ে আসবে যে আসো খারাপের দিকে, শয়তান আপনাকে অ্যাটাক করবে, ওরকম আসবে না। তো এই একটা হতে পারে। আরেকটা হলো কি যে নামাজ পড়তেছেন, আপনি ওযু করতেছেন, নামাজ পড়তেছেন, মসজিদে ঠিক যাচ্ছেন। তো ওই ওই মনে করেন খারাপ কাজ করার যে সময়টুকু সেটা মানে আপনার ভিতরে আসবে না। শয়তান আপনাকে ওভাবে আটকাতে পারবে না। আরেকটা আরেকটা জিনিস হতে পারে সেটা হলো যে নামাজের মাধ্যমে সামাজিক একটা সংযুক্ত হয়। সামাজিক সংযুক্ত বলতে মনে করেন আপনি নামাজ গেছেন মসজিদে। ওখানে আরও আপনাদের আশেপাশের মানুষজন এমনকি প্রত্যেকটা এলাকায় আমার জানার মতে প্রত্যেকটা এলাকাতেই একটা না হোক আ আরও বেশি মসজিদ আছে। তো সেখানে আশেপাশের মানুষজন আসলো, তাদের সাথে হাই হ্যালো হলো, সাক্ষাৎ হলো, তারা কেমন আছে, তারা ভালো আছে কিনা এই একটা জিনিস হয়। তো আসলে এইটা হলো আমরা ছোটবেলা থেকেই আরও অনেক কিছু থাকতে পারে বাট আমার কাছে মনে হয় ছোটবেলা থেকে আমরা মনে করেন নামাজ আমরা কেন পড়তেছি তার একটা এরকম একটা আছে। আর সবচেয়ে মেন কনসেপ্ট এখন যেটা আছে সেটা হলো যে নামাজ কেন পড়ি? আল্লাহ নামাজ না পড়লে আল্লাহ পাপ দিবে। আসলে তা না।
তো আমার যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে আমি আপনাদেরকে বলি। আমি যদি এই নামাজ বা এই ইসলামকে একটি স্কুল ধরি, সাপোজ একটা স্কুল ধরেন, ঠিক আছে? তো আল্লাহ হলো শিক্ষক, সাপোজ ধরেন আল্লাহ হলো শিক্ষক, আর আমি হলো স্টুডেন্ট। তো আমি মনে করেন ফার্স্ট ক্লাসে আমি ওখানে গেলাম, ফার্স্ট ক্লাস অ্যাটেন্ড হলাম। তো আমার শিক্ষকের সামনে আমি আসি, শিক্ষক আমাকে দেখলো যে হ্যাঁ আমার এই স্টুডেন্ট আসছে। যখন সে অ্যাটেন্ডেন্স করবে 1 2 3 4, আমি বলবো ইয়েস স্যার। তো যদি আমি সেই স্কুল কনসেপ্টে আইডিয়া করি, তাহলে আমাদের 5টা ক্লাস, মনে করেন 5 ওয়াক্তের নামাজ, 5টা ক্লাস ধরি। তো আমি যদি প্রতিদিন স্কুলে যাই, 5টা ক্লাস করি, আমার যে শিক্ষক, সে যদি আমাকে ঠিক প্রতিদিন অ্যাটেন্ডেন্সে প্রতিদিন আমাকে এরকম করে দেয়, টিক দেয়, তাহলে অবশ্যই উনার তো উনি জানবে যে আমি প্রতিদিন ক্লাস করি। আর যেই ছাত্রটা সপ্তাহে একদিন ক্লাসে আসে, শুক্রবারে, সাপোজ ধরেন শুক্রবারে শুধুমাত্র জুম্মার নামাজ পড়েন, তো শুক্রবারে শুধুমাত্র আপনি আসেন, মনে করেন সপ্তাহের একদিন ক্লাস করতে, সপ্তাহে একদিনের একটা ক্লাস করতে আপনি আসলেন, তো তখন শিক্ষক আপনার সাথে কী করবে? অবশ্যই রাগারাগি করবে, আপনাকে বকা দিবে, বলবে কেন আসুন নাই, কী আসুন নাই। বাট হ্যাঁ, আল্লাহ মহান, হতে পারে আপনার এই একদিনের নামাজে আল্লাহ আপনাকে রহমত দান করছে, রাইট? কিন্তু এই নামাজটাকে আমি যেটা মনে করি কি জানেন, নামাজ যখন আমি পড়তে বসি তখন আল্লাহ আমার সামনে, আল্লাহর সাথে আমি আলাপ করতেছি। যেরকম বাংলাদেশের একটা জিনিস আছে, যেরকম 99% যারা মানুষ নামাজ পড়তেছে, তারা নামাজের ভিতরে কি কি পড়তেছে, কোন আয়াতের কি অর্থ, তাদের কোনো আইডিয়াই নাই। আমরা সানাতে কি পড়তেছি, সানার অর্থটা কি? সূরা ফাতিহা পড়তেছি, সূরা ফাতিহার অর্থটা কি? ফাতিহার সূরার সাথে ছোট একটা সূরা লাগাচ্ছি, সেটার অর্থটা কি? আমরা কেউ কিচ্ছু বলতে পারি না, জানি না। কারণ কি, ছোটবেলা থেকে আমাদেরকে অর্থ শেখানো হয় নাই। শেখানো হলেও আমাদেরকে মেনলি শেখানো কি হয়েছে, আমাদের শেখানো হয়েছে আরবি মুখস্থ করো। আমরা বাবা 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 মুখস্থ করছি, অর্থ ওই সময় মুখস্থ করছি, জীবন তো আর লাগে না মুখস্থ করা। যেরকম ছোটোবেলায় মনে করেন, ছোটোবেলাতে বিটিভিতে যখন আজান দিত, আজান শেষ করে দেন আজানের যে দোয়াটা সেটা বলতো, ওই দোয়াটা মনে আছে, অর্থটা মনে নেই। তো নামাজের আসলে প্রত্যেকটা দোয়া বা প্রত্যেকটা সানা বলেন আর আত্তাহিয়াতু বলেন আর যেটাই বলেন, সবগুলোর অর্থ জানা খুব জরুরি, যেটা আমাদের বাংলাদেশের 98% মানুষের আইডিয়া নাই। তারা ছোটোবেলা থেকে মুখস্থ করে আসছে, ওইটাই পড়তেছে। এই জন্য আল্লাহর সাথে তাদের যেই একটা মানে ইন্টারেক্ট, সেটা আমার কাছে মনে হয় ওভাবে হয় না। যদি আমি সানার অর্থ জানতে পারি, সূরা ফাতিহার অর্থটা যদি জানতে পারি, তখন আমি বুঝবো যে আসলে মানে নামাজের রহমতটা কী, বা আল্লাহর সাথে যে নামাজের মাধ্যমে যে একটা সংযুক্ত হচ্ছে, বা আল্লাহ আমার সামনে আছে, আমি আল্লাহর সামনে ঠিক স্ট্যান্ড বাই হয়েছি, এর একটা আলাদা একটা। তো আসলে সালাত, নামাজ, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ, আর আমরা এটাকেই সবচেয়ে বেশি অবহেলা করি। অনেকে আমরা জানি যে আমাদের মৃত্যুর পরে এইটা হবে, এইটা হবে, এইটা হবে, কিন্তু আমরা তো চোখে দেখি নাই বলে বিশ্বাসও করি না। বিশ্বাস করি, মনে আছে পরশুদিন একটা মানুষকে আমি জিজ্ঞাসা করছি, আপনি নামাজ পড়েছেন ভাই? সে আমাকে বলছে কি জানেন, যে ভাই আসলে আগামীকালকে থেকে নামাজ পড়বো। সে মানুষটা জানেও না যে সে আগামীকালকে পৃথিবীতে থাকবে কি থাকবে না। আমরা কেউ বলতে পারি না যে আপনি যে এখন ভিডিওতে সামনে আসি, আল্লাহকে জানে যে আল্লাহ যদি করে আমি এখনই ইন্তেকাল হতে পারি। তো আসলে সময়ের কাজ সময় করা উচিত। এই যে কালকে করব বা 1 ঘন্টা পরে করব, পরশুদিন করব, আসলে এভাবে হয় না। আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ দিছে, এটা আমাদের জন্য একটা ব্লেসিং, একটা রহমত। শুরু করেন, বুঝতে পারবেন নামাজের ভিতরে কি শান্তি। অস্থির হয়ে যাবেন, নামাজ যদি আপনি নামাজের সময় নামাজ না পড়তে পারেন না, অস্থির লাগবে আপনার মনের ভিতরে, যে কেন নামাজ পড়তেছি না, আরে আজকে তো আমার নামাজ হলো না, অস্থির লাগবে, অস্থির। তো নামাজ খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস।
নামাজের ভিতরে যে কী শান্তি, এটা আসলে নামাজ না পড়লে আপনি বুঝবেন না। আর নামাজ পড়তে হবে অর্থ সহকারে, অর্থ সহকারে নামাজ পড়তে হবে। যখন আপনি কালিমা শাহাদাত পড়ছেন, তার অর্থটা কি? অর্থ হলো আপনি মুসলিম, আপনি আল্লাহকে স্বীকার করেছেন, আপনি মুসলিম, আপনাকে আল্লাহর কথা মানতে হবে। বাট আমরা এখন এমনই মুসলিম হয়ে গেছি, আসলে সপ্তাহে একদিন নামাজ পড়ি, শুক্রবার, জুম্মা, তাও আমরা আসি মসজিদে সবার লাস্টে, যাই সবার আগে। হুজুর সালামটাও ফিরাতে পারে না, আগেই সবাই চলে যায়। তো জানি বাস্তবতা, আসলে এখন সবাই অনেক ব্যস্ত। আমি জানি আমার অনেক কথা অনেকের ভালো লাগবে না, বাট যদি আমার কথা একটু ভালো লাগে ভাই, তাহলে দয়া করে একটা দিন, শুধুমাত্র একটা দিন 5 ওয়াক্তের নামাজ পড়েন। আর যদি মসজিদে যেয়ে নামাজ পড়তে পারেন তো খুব ভালো, বাট বাসায়ও পড়েন আপনি, বাট 5 ওয়াক্তের নামাজ পড়েন একটা দিন। রাত্রেবেলা ইশারের নামাজ যখন আপনি শেষ করবেন, যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যখন আপনি শেষ হবে, আপনি যে কি খুশি হবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। এটা আল্লাহর অনেক বড় একটা ব্লেসিং। আমিও একসময় এরকম ছিলাম, আলহামদুলিল্লাহ আমার ভিতরে চেঞ্জ আসছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রহমত দিয়েছে, আল্লাহ আমাকে আরও রহমত দান করুক, আমি আল্লাহর কাছে সবসময় এটাই চাই। তো বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি অত বড় কোনো একটা বিজ্ঞ আলেমও না যে আসলে হাদিস নিয়ে বা এগুলো নিয়ে আমি অনেক ভালো বলতে পারবো। বাট আমার যেটুক জ্ঞান, যেটুক মনে হয়, আসলে নামাজ অনেক ইম্পর্টেন্ট। আপনি নামাজ পড়া শুরু করেন, আল্লাহ আপনাকে হিদায়াত দিয়ে দিবে। 5 ওয়াক্তের নামাজ, রাইট টাইমে 5 ওয়াক্তের নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে রহমত দান করবেই। আর আসলে আমি সেটা কেন বলতেছি, আমার লাগবে নেকি। আমার এই ভিডিও দেখে আপনি যদি একটা ওয়াক্তের নামাজ পড়েন, আপনার নামাজের ছোট্ট একটা নেকি আমি পাবো, আমার সেটাই দরকার। আর এই ভিডিওটা আজীবন থেকে যাবে, আল্লাহর রহমতে এই ভিডিওটা আজীবন যাবে থেকে। আমার নেকি দরকার, কারণ আমার লাইফ আছে, জীবন আছে আমি আল্লাহকে বলতে পারি আমাকে মাফ করে দাও। বাট যখন আমি থাকবো না, তখন তোমার নেকির দরকার হবে। তো বন্ধুরা, ভাইরা, আপুরা, আঙ্কেল, আন্টি, দাদা, দাদি, যারাই দেখতেছেন ভিডিওটা, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, এখন থেকেই উঠেন, ভিডিও দেখানো শেষ, উঠেন, উজু করেন, নামাজ পড়েন, আর যা হইছে ভুলে যান, আল্লাহর কাছে মাফ চান। আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ কাউকে, আল্লাহ যে সবাইকে কি রহমত দান করে, আসলে যারা এর ফল যারা এটা ঠিক কি বলে, যারা এটা ঠিক বুঝতে পারছে, এখন তো তারাই বোঝে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একবার বুঝতে পারছি আল্লাহ যে কি রহমত দান করে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো থাকে আমার সাথে থাকবেন আশা করি। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, অনেক কথা হয়ে গেল, আবার বলতেছি সরি। তো ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিও ইসলামেরই কোনো একটা টপিকস নিয়ে চলে আসবে। যদি ভালো লাগে থাকবেন আমার সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পারলে শেয়ার করেন, যাতে আপনিও একটা নেকি পান। আমার ভিডিও যদি আপনি কাউকে শেয়ার করতেছেন, তো আসলে সেও দেখবে, তো আসলে নেকি তো আপনারও একটি আসতে পারে, তাই না? তো আসলে সব দিয়া মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কিচ্ছু নাই। রিজিক, বাসস্থান, সব কিছু আল্লাহ দিবে। আল্লাহ পাঠিয়েছে আমাদেরকে, আল্লাহই সব দিবে, শুধু বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাসটা, যেহেতু আপনি কালিমা শাহাদাত পড়ছেন, আপনি বিশ্বাস নিয়েই বলেছেন, তো বিশ্বাসের আল্লাহর যে 5টি স্তম্ভ, 5টা যে ইসলামের মূল স্তম্ভের মধ্যে একটি সালাত, সেটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না। 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্তেই পড়তে হবে। একটা বার দেখেন পড়ে, জাস্ট একটা দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে দেখেন ভাইজান, শান্তি পাবেন। আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ আবার দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার আব্বা আম্মা, আমার ওয়াইফ, আমার বাচ্চার জন্য আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন।
ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম।